যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমি যেই আলোচনাটা যেখানেই না রেখেছিলাম, সুরমা নদীর পাড়ে হযরতে শাহজালাল যখন আসলেন তখনও তিনি মাটির মিল পাচ্ছিলেন না। ওনার একজন সফর সঙ্গী যার নাম হচ্ছেন চাশনে পীর, ওনার জিব্বার মধ্যে বাবা শাহজালালের হাতের মুষ্টির মাটি এবং সুরমা নদীর পাড়ের মাটিটা লাগাইয়া বললেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে, এখানেই আপনার মাটির মিল পাওয়া গেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাইলে এই জায়গার মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এমন সময় নদীর ঘাটের যত মাঝি ছিল এরা কেউ তো মুসলমান নয়, সবাই তো হিন্দু, ঠিক না ঠিক? এরা সবাই বিধর্মী। এরা এই কাফেলা দেখে অবাক হয়ে গেছে, মুসলিমদের কাফেলা এখানে। বাবা শাহজালাল অবস্থান কইরা বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দিদার পাইয়া তিনি সুরমা নদীর পাড়ে যখন আসলেন, সর্বপ্রথম যিনি আজান দিয়েছিলেন এই দেশের মধ্যে উনি হচ্ছেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে সিপাহসালার বলা হয়, কারণ তিনি ইসলামের খেদমতে এতই বিরল ভূমিকা পালন করেছেন। আসরের টাইম যখন হয়ে গেল, হযরতে বাবা শাহজালাল বললেন যে আওলাদ রাসূল আপনি সর্বপ্রথম আজানটা ফুকারেন। সুবহানাল্লাহ কোন। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নির্দেশ দিলেন, হযরতে নাসির উদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম সুরমা নদীর পাড়ের মধ্যে দাঁড়ায় তিনি আজান ফুকারতেছেন। প্রথমেই তিনি ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটার পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন পাওয়ার আছে না নাই? এই যে একটা দেয়াল, মনে করেন ছোট্ট একটা দেয়াল ভাঙতে গেলে আমরা হ্যামার দিয়ে অনেকগুলা বাড়ি দিতে হয়, ঠিক না ঠিক? হ্যামার দিয়ে অনেকগুলা বাড়ি দেওয়ার পরেও একটা দেয়াল ভাঙতে গেলে কষ্ট হয়। এসকেভেটর দিয়ে ধাক্কা দিতে হলেও একটা দেয়াল ভাঙতে গেলে কয়েক মিনিট সময় লাগে, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহু আকবার ধ্বনির পাওয়ারটা দেখেন কেমন। আরে লোকটি পাগল হয়ে গেছে কালেকশনের লেগে। আমার একটু সময় দিত, আমি কত টাকা কালেকশন করে দিতাম, কিন্তু এই যে আমারে বলতো সময় দেয় না, রুমাল নিয়ে বাইরে গেছে। মানুষ কি টাকা এমনি দিয়ে দিব? আস্তাগফিরুল্লাহ। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনা বিয়ানা মা फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सय्यद या रसूल अल्लाह व या हबीब अल्लाह, हे रसूल সালাম লাখবার, মূলত সবাই গুনাহগার, কে আছেন মোদের তরাইবার, হাসরে ভরসায় আপনার, ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका, या हबीब
سلام عليك صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله أصلا نبي أبناك ديا قاتل عدم هوى وإلى الله ردايا قبول قليل الدعاء يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله مصطفى جانے رحمت پھیلاک سلام مصطفى جانے رحمت پھیلاک سلام شمع وج میں ہدایت غوث الأعظم إمام التقى والنقى غوث الأعظم إمام التقى والنقى جلوة شان قدرات پھیلا کو سلام مصطفى جانے رحمت پھیلا کو سلام شمع وج میں ہدایت سنگری اجمری خواجہ غریب نواز اسماعیل الدین ملت پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع وج میں ہدایت بلد قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع وج میں ہدایت پھیلا بلغنا بكماله شفى الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه شما একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মোহনে অঙ্গালে রে ধন গো মুর্শিদ কেহবানা জানে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হয় আছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। বাবাজির আমার, শেষ ভালো যার সব ভালো তার। আমরা অনেকেই মা হারিয়েছি, বাবা হারিয়েছি। জিনার আলোচনা আজকে শুরু করেছিলাম। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়সে মায়ের কোল বাবার কোল হারিয়েছিলেন, এতিম হয়ে গিয়েছিলেন। তা সত্ত্বেও ওনার আত্মা শুদ্ধ ছিল, কাশফুল কুলুব ছিল, যেই কারণে আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। ঠিক কিনা কন? আজকে আমাদের অনেকের ঘরে মা আছে, বাবা আছে। আমি বিনয়ের সহিত বলবো, যদি নেক আমল করতে চান, মুমিন বনতে চান, তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, মা বাবার দিলে আঘাত করা যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে কোরআন শরীফে মা বাবার ইজ্জতের কথা, মা বাবাকে সম্মান দেওয়ার কথা বলেছেন। এই জন্য আমি যুবকদেরকে বলবো, সব সময় আমরা মাতা পিতার খেদমতে সচেষ্ট থাকব। আর মা বাবা তো সন্তানের কাছে বেশি কিছু চায় না। আপনি বাজার থেকে আসতেছেন, 50 টাকার পান সুপারি নিয়ে আইসেন, আইনা আম্মারে ডাক দিয়ে কইন, আম্মা গো তোমার লেগে পান সুপারি নিয়ে আসছি। দেখবেন আপনি লাখ টাকা দিয়েও এত খুশি করতে পারবেন না। 50 টাকার পান সুপারি পাই আপনার মা যে খুশি হয়। সারাটা বাড়ি ঘরে মানুষকে কইব যে আমার ছেলের মতো এমন ছেলেই নেই। কেন? কাউ পান সুপারি শেষ হওয়ার আগে লই পরে। এরপরে দেখবেন আপনার বাবার শরীরটা অসুস্থ, বাজার থেকে আসতেছেন, 50 টাকার কিছু বড়ি নিয়ে আসেন, 2-1টা গ্যাস্ট্রিকের বড়ি, নাফা বড়ি, প্যারাসিটামল, হিস্টাসিন নিয়ে আইসে, আব্বা আপনার শরীরটা ভালো না, নেন ওষুধ খান। দেখবেন লাখ টাকা দিয়ে আপনার বাবাকে এত খুশি করা যাবে না। 50 টাকার ওষুধ পাই আপনার বাবা যে খুশি, যে না আমার ছেলেটা আমার প্রতি খেয়াল রাখছে, আমার ছেলেটা আমার প্রতি যত্ন রাখে। এবারে দেখবেন শাস্ত্রলো বইয়া সারা দেশের মানুষকে কইব যে আমার ফুতের মতো ফুতুই নেই। কেরো আমার ওষুধ শেষ হওয়ার আগে ওষুধ কারি জমাইলেন না, আনছে কইলাম মাত্র 50 টাকার ওষুধ। কথা কোন ঠিক না বে ঠিক? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরকমভাবে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হইয়া তাদের সেবা করতে হবে, মা বাবার প্রতি যত্নশীল হতে হবে। তাইলে দেখবেন আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের পাড়া সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবসময় মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে, তাদের প্রতি যত্নশীল হতে হবে। আমরা অনেকের মা বাবা আজকে দুনিয়াতে নাই। আমার মনে হয় যারা চলে গেছেন তাদের মা বাবা আসে বিদায় চলে গেছে, কিন্তু এখানে এমনও এতিম আছে যাদের ঘরে মাও নাই, বাবাও নাই। ওই মা বাবার কবরে আত্মার শান্তির জন্য আমরা অনেকেই এখানে ঝাঁক বেঁধে বসে আছি যে কখন হুজুর দোয়া করবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শব্দটার জন্য অনেকে অপেক্ষমান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমরা যেহেতু মা বাবার আত্মার মাগফিরাত কামনা করব, অনেকের মা নাই, বাবা নাই, অনেকের মা আছে, বাবা আছে, তাহলে বলুন তো আমরা নেক আমল চাই নাকি বদ আমল চাই? তো নেক আমল আল্লাহ তাআলা ডাইন হাতে দিবে না বাম হাতে দিবে? ডাইন হাত আসেনি আপনাদের? কার কার আছে একটু হাতটা তুলেন তো। ওই হাতটা তুলে একটু মা বাবার কথা মনে করেন, যার মা বাবা দুনিয়াতে নাই, যে আজকে আমার মা বাবা এই হাতের মধ্যে কতলি টাকা দিছিল খরচ করবার লেগা, আজকে তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, তাদের কবরে আত্মার শান্তির জন্য, মা বাবার হায়াতের জন্য ডাইন হাতটা তুলেন। আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই নামের বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই নামের বরকতের গুণে বাবাজিরা আমার, আপনারা
এই বিসমিল্লাহর নামটার বরকতে করে হাতটারে নোয়াইয়া সবাই আপন আপন পকেটের মধ্যে একটু ঢুকাইয়া আপনারা আল্লাহর গড় মসজিদে মা বাবার আত্মার শান্তির জন্য দান করবেন। আগে যে ছেলেটা গেছিল সে আসলে বুঝতে পারে না, আমি বলার আগে গেছে। আপনারা আরেকটা বার দিয়া দেখাইয়া দেন। মাদ্রাসা ছাত্র তোমরা দুইজন হাঁটো, পিছনে এক ভাই হাঁটেন। আপনারা একটু মেহেরবানি করে একটু হাঁটেন আর পকেটে হাত দিয়া আপনারা নগদ আল্লাহর গড় মসজিদে একটু শরিক হয়ে যাবেন। কেউ খালি হাতে যাবেন না, সবাই আল্লাহর গড় মসজিদে দান করবেন। দেখেন আমিও খালি হাতে যাব না, আমিও ইনশাল্লাহ 500 টাকা হাতে নিয়েছি নগদ আল্লাহর গড় মসজিদে দান করার জন্য। সবাই আপনারা মেহেরবানি করে দান করেন। আমি একটা নবীজির শান শুনাই দিই আপনাদেরকে। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আদি, তুমি অন্ত, তুমি মোদের জান। খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। জান্নাতের আলোচনা করতে যাই শেষ করতে পারি নাই, জাহান্নামের আলোচনা করার ইচ্ছে থাকলেও আজকে সময় দিতে পারছি না, দুঃখিত। যদি কোনো দিন এলাকার কোনো মাহফিলে আবার নসিবে থাকে আসি, সেখানে আলোচনাটা শেষ করব। জাহান্নামীদের দৃশ্য আল্লাহ নবী বলতেছেন যে জাহান্নামী ব্যক্তিরা এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে তখন এরা ছটফট করলে মৃত্যুর ফেরেশতা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আসবে, যা দেখে অনেকের পেশাব পায়খানা বের হয়ে যাবে। কারণ আজরাইল এত কষ্টের সহিত তাদের জানটা কবজ করবে, অনেকের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা আসে, পেশাবের নালী দিয়ে পেশাব বের হয়ে যায়। ইন্তেকালের পরে কিছু কিছু মৃত ব্যক্তির লাশের দিকে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যখন লাশ ধোয়াইতে যাই অনেক লাশ পাওয়া যায় পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, এমন লাশ পাওয়া যায়, পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। কারণ আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখে এদের চেহারাটা বিকৃত হয়ে যায়, চোখগুলা উল্টে যায়। আর থাবার কারণে আজরাইলের চিপের কারণে অনেকে চোখ বন্ধ করার টাইম পায় না। এই জন্য দেখবেন ইন্তেকালের পরে অনেকের চেহারাটা চোখ খুলেই থাকে, এরপরে মারা যাওয়ার পরে আমরা চোখটা বন্ধ করে দিই, ঠিক না ঠিক? যে লোকটা ডেড বডি হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের কবরটা কিন্তু 70 গজ প্রসারিত হয় না, এটা দুই পাশের মাটি এমনভাবে চাপতে শুরু করে, মাটির চাপে তাদের ডান পাজরে হাড় বাম পাজরে যায়, বাম পাজরে হাড় ডান পাজরে যায়। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মরমর করে ভেঙে যায়, ওই জাহান্নামী ব্যক্তিদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে নেক আমল করতে হবে। ওই জাহান্নামীদের রুহটা উপরে নেওয়ার পরে প্রথম আসমানে যায় এই ফেরেশতারা তাদের রুহু থেকে দুর্গন্ধ পাইয়া বেইজ্জতি কইরা ওই রুহুগুলাকে পাঠিয়ে দিছে আবার জমিনে। একটা জমিনও জাহান্নামী ব্যক্তিদের রুহু রাখতে চায় না। এরা আল্লাহরে ডাক দিয়ে কই জমিনগুলা যে আল্লাহ জাহান্নামী ব্যক্তিদের রুহুটা আমাদের মধ্যে রাখো না। তখন আল্লাহ পাক 7 জমিনের নিচে তাহাতাস সারা
এখানে পাতালের শেষ সীমায় একটা ময়লাযুক্ত জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। সিজ্জিন এটা শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা, যেটাকে অনেকে বলে জেলখানা। সিজ্জিন নামক জায়গার মধ্যে জাহান্নামী ব্যক্তিদেরকে আমার আল্লাহ স্থান করে দেয়। তাহলে ভাইয়ার আমার বলুন, আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী যেহেতু আমরা তো চলেই যেতে যাব। যাওয়ার আগে আমরা যখন ইমান আমল শুদ্ধ করব, মারা যাবার পরে আমাদের স্থানটা কি সিজ্জিনে রাখতে চাই নাকি ইল্লিনে? তো ইল্লিনে যদি রাখতে হয়, আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, বন্দেগি করতে হবে। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে যেন নেক আমল বন্দেগি করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আসুন আমরা কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ সুবহানাল্লাহ বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن جبر بيا قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। বাবাজির আমার, এই মসজিদ নির্মাণের পরে 3 জন আল্লাহর বান্দা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন। একজন মরহুম মাতুমিয়া, আরেকজন জনাব মরহুম আব্দুল মান্নান সাহেব এবং আব্দুল জব্বার সাহেব, মরহুম আব্দুল জব্বার সাহেব। তারা 3 জন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গিয়েছেন। আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়। আর আসলে আজকের মাহফিলটা আমি যার মাধ্যমে রেখেছি, আমার বাবা শাহিন মিয়া, তার প্রথম স্ত্রী দুনিয়াতে নাই। আল্লাহ যেন তার স্ত্রীর কবরে যেন জান্নাতের বাগান বানায়। আরও তার কবরবাসীর জন্য দোয়া চেয়েছি, সবাই দোয়া করবেন। আর আপনারা তাবারুক যেহেতু বন্টন হবে, আপনারা একটু লাইনটা একটু সোজা করে বসেন, তাইলে তাবারুকটা দিতে সুবিধা হবে। আর মা বোনদেরকে বলছি, আপনারা মহিলা প্যান্ডেলে কাতার বন্দি হয়ে বসেন, যাতে সবাইকে তাবারুকটা সুন্দরভাবে দেওয়া যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বরকত দান করুক, সবাই আমিন বলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকাইয়া দেখো মাবুদ, রাত 12টা হয়ে গেল, এখনো তোমার কিছু প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার, তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না মাবুদ। সারাদিন থেকে নেই পর্যন্ত ফরদাবাদ দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মহল্লার যুব সমাজের উদ্যোগে আল্লাহ দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছ, লক্ষ কোটি গুণে বাড়াইয়া দুজাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফ হাদিয়াতান কবুল করে নাও।
রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তবে আইন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সোয়ালিন, আশারে মুবাশশিরিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদে উহুদ, শুহাদে বদর, শুহাদে কারবালা সহ 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, শহীদিন, সিদ্দিকিন, তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়েছেন, প্রত্যেকে রুহে পাকে সওয়াব কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম মওলা, জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে, আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম বা নাইয়া গেল আমরা রে। মাবুদ, যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পীর ওস্তাদ, পাড়া প্রতিবেশী, খেশোয়া কারিব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, খানদানির যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, তাদের সবার কবর আযাব মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতি সহযোগিতা করেছেন আল্লাহ, সবার সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। এই মাহফিল খানাকে, এই ময়দানে তুমি কিয়ামত পর্যন্ত কায়েমাত দায়েম রাখো আল্লাহ। এই মসজিদ খানাকে এই ময়দানের মধ্যে কায়েমাত দায়েম রাখো আল্লাহ তাআলা। বিশেষ করে মাবুদ, এই মসজিদ উন্নয়নের জন্য যারা 1 থেকে 1000 টাকা পর্যন্ত দান করেছেন এবং করবেন, ইচ্ছে পোষণ করেছেন, সবার দানগুলা সহি নিয়তে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক, সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশের মধ্যে আছে আল্লাহ, তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন আমার বড় ভাই আলহাজ মোহাম্মদ ফরিদউদ্দিন মাক্কু ভাই, আল্লাহ তার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও, বংশের মুর্দেগানদের মাফ করে দাও আল্লাহ। আমার বড় ভাই যিনি এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে আছেন, আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ খান ভাই, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, এলিমের দরজাত বুলন্দ করে দাও, জনগণের সেবা করার সুযোগ তুমি দান করে দাও আল্লাহ। আজকের বিশেষ মেহমানদের মধ্যে যিনাদের নাম জনাব মোহাম্মদ ইকবাল মাহমুদ সুজন ভাই, আলমগীর হোসেন ভাই, জাকির হোসেন ভাই, আল্লাহ তাদের সকলের হাত গলা কবুল করো, এদের দান গলা তুমি কবুল করো রব্বুল আলামিন। বিশেষ করে যে আলোচনা করলেন আমার ভাই হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান সুলতানি, মাওলানা মুফতি আরিফ বিল্লাল কাদরি, মাওলানা কারি আশরাফুল ইসলাম কাফ ফরদাবাদী, আল্লাহ তাদের সকলের হায়াত ইলমের দরজাত বুলন্দ করে দাও। বিশেষ অতিথিদের মধ্যে আল্লাহ এখানে অনেকের নাম, প্রবাসী বৃন্দের অনেকের নাম, বিশেষ করে মাহফিল পরিচালনা জেনেছিলেন কারি মোহাম্মদ শাহজালাল উদ্দিন ভাই, হায়াত ইলমের দরজাত তুমি বুলন্দ করে দাও আল্লাহ। এই মসজিদ করতে যাই আমার বিদেশি ভাইরা অনেক অনুদান দিয়েছেন, সকল প্রবাসী বাঙালি ভাইদের তোমার হাওলা করে দিলাম, ও হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ। বিশেষ করে তোমার ঘর নির্মাণ করে আজকে যারা কবরে আল্লাহ, জনাব মরহুম আব্দুল জব্বার মিয়া সাহেব, আল্লাহ জনাব আব্দুল মান্নান সাহেব, আরেকজন জনাব সুজু ভুইয়া সাহেব, আল্লাহ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ হেলাল মিয়া নামে তোমার এক মায়ের বান্দা দোয়া কামনা করেছেন আল্লাহ, আমার ভাইয়ের মনের নেক আশা পূরণ করো
আল্লাহ ডাক্তার আল আমিন ভাই দোয়া কামনা করেছেন, ফরিয়াদ তুমি কবুল করো। আমিন। আল্লাহ জনাব আলাল ডাক্তার সাহেব দোয়া কামনা করেছেন, ফরিয়াদ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের মধ্যে, বিশেষ মেহমানদের মধ্যে আমাদের জিনাদের নাম দেখতে পাচ্ছে জনাব মুজাম্মেল হক ভুইয়া ভাই, জনাব বশির আহমেদ সাইম ভুইয়া ভাই, ডাক্তার মোহাম্মদ মুতাসিম বিল্লাহ ভাই, আল্লাহ মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই, সার্জেন্ট আবুল হোসেন ভুইয়া সাহেব, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ জনাব মুজিবুর রহমান সাহেব, আনোয়ার হোসেন সাহেব, সাইফুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, এটিএন ইকরামুল্লাহ টিপু ভাই সহ প্রত্যেকটা যুবকদের হায়াতের মধ্যে বরকত দাও, এলিমের দরজাতকে বুলন্দ করে দাও রাব্বুল আলামিন। এই ফরদাবাদ এলাকায় আজকে দীর্ঘদিন যাবৎ আসতেছি রে মৌলা, আমার কত মায়ের মহব্বতের মানুষ জানি হয়তো অন্ধকার কবরে, আল্লাহ তাদের সবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো, কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জোর তুফানে ফেলে মাইরো না, দুশ্মনেতে ফেলে মাইরো না, জালিমের অত্যাচারিতে ফেলে মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখো আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।